ইজি বাইকগুলো কিন্তু নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নাই, এরা রাস্তার পরে স্ট্যান্ড বানিয়ে নিছে। প্রাইভেট স্ট্যান্ড, বেনাপোল প্রাইভেট স্ট্যান্ড, এটা মাইক্রো প্রাইভেট, এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায়। ঠিক আছে, বাবা বাবা। কিন্তু আজকে কিন্তু এতগুলো গাড়ি দেখলাম। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু আমি সরাসরি উপস্থিত যশোর জেলা, জেলা বেনাপোল চলে এসেছি। আমি আসছি দেখাবো বেনাপোল শহরটা একটু বলবেন তো ব্র্যান্ডটাকে কেন, এটা কি জানেন? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা, ঠিক আছে? বেনাপোল, বেনাপোল মানে কি? একটা ব্র্যান্ড। আবার কি বেনাপোল মানে একটা ব্র্যান্ড। এই দেখেন, এই যে আমি মূলত 1/1 বেনাপোল 1/1 রোডে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু 1/1 যাওয়া লাগবে, আর এটা মানাও লাগবে। মাশাআল্লাহ, খাবারটা দেখছেন ভাই, আরে মাশাআল্লাহ। ও বেনাপোল কি বলেন তো, বেনাপোল একটা গ্রাম। যাই হোক, এটা আমাকে অবাক করতে হবে। আর এই যে পাশে যে দোকানগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক প্রাণবদ্ধ হয়ে গেছে বেনাপোল শহরে। আরে ভাই, সন্ধ্যার পরে তো এখানে কি বলেন তো আসার কায়দা নাই। এর সামনেই ডাবলু মার্কেট, আমি এখানে একটা মার্কেটই ভালোভাবে চিনি, সেটা হলো ডাবলু মার্কেট এবং বর্ডার মার্কেট। তাছাড়া কোনোটা একটু ভালোভাবে চিনি না। বেনাপোল শহর, বেনাপোল বাজারে পর আছি আমরা এখন, ঠিক আছে? আর চারিদিকে ভাই লিচু লিচু, আরে পাশে ফল। আরে ভাই, যেমনি জ্যাম থাকে সেমনি এই বাজারে বিশাল পরিমাণ বেচে কিনা হয়। বাবারে বাবা, কিন্তু বিশেষ করে একটাই সমস্যা হয়ে গেছে, এই ইজি বাইক গুলো কিন্তু নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নাই, এরা রাস্তার পরে স্ট্যান্ড বানিয়ে নিছে। এটা মানা যায় না, ঠিক আছে? এটাকে মানা যায় ভাই? বলেন তো একটু কমেন্টে, এটাকে মানা যায়? আর একটা দেখেন ভাই, এই ভাই একটু চাইতেন নাকি, ভাই পাল্টে যাবো নাকি ভাই? সেই থেকে মানে একদম মানে কথাই শুনছে না। আর কি বলবেন, রোডের পাশে একটু গাড়িগুলো থাকলে তো ডিস্টার্ব তো হবে। দেখছেন অনেক গাড়ি, কি একটা অবস্থা ভাই। এই জ্যামের কারণে একটু বেশি বিরক্ত ফিল করি। যেহেতু বেনাপোল শহরে আপনি প্রত্যেকটা রাস্তায় আর দেখেন এইভাবে, এগুলো কিন্তু স্ট্যান্ড না ভাই, ঠিক আছে? এই যে স্ট্যান্ড হচ্ছে এইটা প্রাইভেট স্ট্যান্ড, বেনাপোল প্রাইভেট স্ট্যান্ড, এটা মাইক্রো প্রাইভেট, এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায়। ঠিক আছে, বাবা বাবা। কিন্তু আজকে কিন্তু এতগুলো গাড়ি দেখলাম। আর এই পাশে আছে আমাদের কাস্টম হাউস, কাস্টম হাউস, হ্যাঁ কাস্টম হাউসই হবে। যাই হোক, আমরা কিন্তু এখন বেনাপোল বড় আসতে আছি ভাই। আর আমি কিন্তু এবার ওভারটেক যাবো ভাই। কি বলেন তো ভাই, একটু শুনে একটু কাটাই দিয়ে একটু চলো করতে কিন্তু পরে হুটহাট করে কিন্তু সব বড় গাড়িগুলো বেরোয়। এই দেখতে, এই সামনে যে গাড়িটা, এগুলো কিন্তু ইন্ডিয়ান লরি বলে। যাই হোক, এই কারণে আমার পিটি যাচ্ছে, এই কারণে আর চলবো না। লরি লরি লরি, যাই হোক লরি বেরোইছে, আর আমরা কিন্তু যা বাইপাস দিয়ে আসছি, যার কারণে দাওয়াতে হলো, নাহলে সমস্যা। খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। আর রাস্তার পাশে এই যে লাল জামাগুলো দেখছেন, তারা কিন্তু বেনাপোলের সবাই কাজ করতে পারে। আর আমি কিন্তু এই যে বাবা যাবো বাংলাদেশ নাম্বার 1 স্কিল, আরে এটা তো আমি জানি, এটা অনেক আগে দেখছিলাম, এটা তো জানি। জানি তো, এটা কি প্রাপ্ত হাউস ভাই, ঠিক আছে? বেনাপোল কি বলার জন্য অর্থনীতির একটা বড় বড় তালিকা সত্যি, ঠিক আছে? এমন কোনো দিন নেই যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা এখান থেকে লেনদেন হয়, প্রচুর পরিমাণ। মাশাআল্লাহ, আমরা চাই আমাদের বাংলাদেশ আরো উন্নত হোক, আরো ব্রান্ড করবে। মাশাআল্লাহ, দেখছেন চারিপাশে লাল জামাগুলো, এগুলো কিন্তু এখানে যেগুলো লিভার বলে যাদের, আর তারা কিন্তু এই যে মাল ফানলো আবার লোক, এগুলো মানে কাজ করে আর কি। আরে চারি সাইডে যা দেখছেন সব ইন্ডিয়ান লোক নেইছে, লরি লরি, এগুলো কি কি বলে, লরি, সব ইন্ডিয়ান গাড়ি, এগুলো সব ইন্ডিয়ান। তারা মালবাহী মাল নিয়ে আসে আমাদের বাংলাদেশে ঢোকে, আবার আনলোড করে আবার বেরিয়ে যায়। যাই হোক, আমি সরাসরি কিন্তু বর্ডারের দিকে চলে এসেছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন।
পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু সরাসরি সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া ও ভালোবাসা অবিরাম।